আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ, এবার পদক্ষেপ নেওয়ার পালা। আরও থাকছে বাংলাদেশের পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের পদক্ষেপ জানতে চেয়ে এমপি মর্গানের চিঠি। এদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে আওয়ামী লীগের নির্দেশনা, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘটতে পারে। এবং সবশেষ জানিয়ে দেব রক্তে লাল প্রতিবাদ দেশ জুড়ে। এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম, এবার জানুন পুরো বিস্তারিত। তার সাথে সাথে প্রিয় দর্শক, ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবার চলুন বিস্তারিত ভিডিওতে। মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে অদ্ভুত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন। এর প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে কথা বলছেন। প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতেই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতা দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতার নিশ্চিত করার আহ্বান জানান। ডুজারিক বলেন, বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। এ সময় ডুজারিক বলেন, নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ বিষয়ে রাজধানী ঢাকা এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমরা মানবাধিকারের প্রতি সম্মান ও সমুন্নত রাখার আহ্বান জানাই। বাংলাদেশের ভেতরে জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকারের বিবৃতি আমরা পেয়েছি। আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই এবং আবারও বলতে চাই যে জাতিসংঘের সেনা ও পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কোনো ম্যান্ডেটে কাজ দেওয়া হয়। এদিকে বাংলাদেশের পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের পদক্ষেপ জানতে চেয়ে এমপি মর্গানের চিঠি। বাংলাদেশের ছাত্র আন্দোলনে হত্যা, নির্যাতন সহ সহিংসতায় ব্রিটিশ সরকারের পদক্ষেপ কি জানতে চেয়ে দেশটি ও পররাষ্ট্র কমনওয়েলথ মন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন পোর্টসমাউথ আসনের সরকার দলীয় এমপি স্টিফেন মর্গান। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রছাত্রী নিহত, আহত, নির্যাতিত ও ইন্টারনেট বন্ধসহ নানা সহিংসতার পর স্টিফেন মর্গান এর নির্বাচনী আসনের বাংলাদেশি কমিউনিটির নাগরিকদের অভিযোগের ভিত্তিতে ও তাদের পক্ষে 29 জুলাই ব্রিটিশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী বরাবরে এই চিঠি লেখেন। চিঠিতে বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করতে গিয়ে মর্গান বলেন, আমরা বিগত সপ্তাহে বাংলাদেশে অগ্রহণযোগ্য সহিংসতা দেখেছি। এ নিয়ে আমার সংসদীয় আসনে বাংলাদেশি কমিটির নাগরিকরা আমার সাথে যোগাযোগ করেছেন। আমরা যে মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষ করেছি এর ধাক্কা তাদের উপর লেগেছে, যাদের ক্ষোভ এবং দুঃখ আমার কাছে প্রকাশ করেছেন। আপনি অবগত থাকবেন যে বাংলাদেশে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে দেশব্যাপী সংঘর্ষে অসংখ্যজন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ রয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা কখনোই যাতে সহিংসতার শিকার না হয় এবং গণতান্ত্রিক স্বাধীনতা ও আইনের শাসনকে অবশ্যই রক্ষা করতে হবে।
শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার পর এবং মত প্রকাশ করার, বিভিন্ন রাজনৈতিক মতামত প্রকাশের। অবশ্যই প্রতিবাদের অধিকার সুরক্ষা করা উচিত। বাংলাদেশ জুড়ে দাবি পুনরুদ্ধারের উপায় খুঁজতে ব্রিটিশ সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা আপনি আমার সাথে শেয়ার করতে পারলে আমি কৃতজ্ঞ থাকব। যুক্তরাজ্যে যারা আছেন তাদের বন্ধু এবং পরিবার আছে, তাদের নিরাপত্তার জন্য আমি উদ্বিগ্ন। এদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে আওয়ামী লীগের নির্দেশনা। দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। গতকাল দলের যৌথ সভা থেকে এই নির্দেশনা দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভা হয়। বৈঠকে ওবায়দুল কাদের বিরাজমান পরিস্থিতিতে ঢাকা মহানগর সহ সকল মহানগর, সকল জেলা, সকল সদর উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীদের কারফিউ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এবং নেতাকর্মীদের সতর্ক প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন। বৈঠকে গুজব, আতঙ্ক সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এমন কিছু পেলে আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। যৌথ সভার শুরুতে সংঘাতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু আরোগ্য কামনায় দোয়া পরিচালনা করা হয়। পরে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন নেতারা। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, জামায়াত ও শিবিরের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য তাদেরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অচিরেই আইন করে এদের নিষিদ্ধ করা হবে। জামাত শিবিরকে নিষিদ্ধ করে কঠোর হস্তে দমন করতে হবে। বৈঠকে উপস্থিত ঢাকা মহানগরের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে মানবজমিনকে বলেন, যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একই বক্তব্য দেন। চলমান পরিস্থিতি মোকাবেলায় নিজেদের ব্যর্থতা নিয়ে যেন কেউ অন্য ধরনের বক্তব্য দিতে না পারে, সেজন্য বৈঠকে উপস্থিত কাউকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। কারণ এর আগে তেজগাঁও অফিসে বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ দিলে 2 শীর্ষ নেতার মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। তারা একে অন্যকে দোষারোপ করে। ওই পরিস্থিতি যাতে আর না হয় সেজন্য অন্য নেতাদের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা হয়। তিনি বলেন, মূলত 15ই আগস্টের শোক দিবসের কর্মসূচি পালন ও জামায়াতে ইসলামী নিষিদ্ধের নিজেদের প্রস্তুতি নিয়ে বার্তা দেন আওয়ামী সাধারণ সম্পাদক। তিনি বৈঠকে বলেন, জামায়াতে ইসলামী নিষিদ্ধ হলে তারা রাজনীতিকে উত্তপ্ত করতে পারে, যে কোনো জায়গায় চোরাগুপ্ত হামলা চালাতে পারে। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নিজেদের এলাকার অলিগলি ও মহল্লার কড়া নজর রাখতে হবে। প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে। যৌথ সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন মায়া, বীর বিক্রম, কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ, মাহউদ্দিন, দীপমণি, সাংগঠনিক আহমদ মোজাম্মেল হক এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন।